আলহামদুলিল্লাহ আমরা সর্বোপরি সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় কাজ থেকে বিরত রেখে পবিত্র জুমার দিন মুয়াজ্জিনের আযানের আওয়াজ কানে পৌঁছানো মাত্র দুনিয়ার সকল ব্যস্ততা ফেলে রেখে একমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে তার প্রিয়প্রভু বান্দার গোলাম হিসাবে হাজারো মানুষের ভিড় থেকে আপনাকে আবার নির্দিষ্ট সময়ে তার পবিত্র করে অবস্থান করার অবদান করে আমরা আমাদের সেই গ্রহণী আল্লাহ তাআলা অন্তরের সর্বপূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসাকে আমরা সকলে সেই মহান মাহবুবকে শুকরিয়া জানাই কালিমাতে শুকর করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত তাসবিহ পেশ করি বিশ্ব মানবতা মুক্তির অবদান শ্রেষ্ঠ নবী ও রাসূল আখির জামানার পয়গম্বর নবীদের শিরোমণি জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ শুকরিয়া, সুস্থকে আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দান করেছেন। এই নিয়ামত পাওয়ার পরে প্রতিটি বান্দার দায়িত্ব ও কর্তব্য হচ্ছে সে আল্লাহ তাআলা প্রশংসা করবে। আল্লাহ তাআলা এতটুকু চান, যদি আল্লাহ তাআলা বিভাজন করতেন, ভাগ করতেন, আজকে আমরা অধিকাংশ মানুষই গুনাহগারে বিভক্ত হয়ে গেছি। নির্দিষ্ট সময়ে আমরা পাচ্ছি না, এটা আপনার তরফ থেকে পাওয়া দরকার। মিনাল মাঠ এখন আমাদের গ্রাম অঞ্চলে আমাদের এলাকা ভিত্তিকভাবে বৃষ্টির পানি অত্যন্ত প্রয়োজন, কিন্তু এটা আমরা পাচ্ছি না। কারণ আমাদের চাওয়ার সাথে অন্তরের কোনো মিল নাই, কর্মের সাথেও নেই। যে আল্লাহ তাআলা সুন্দর কোনো বিধান দিয়েছেন, ফসল দিতে হবে, ফসল আল্লাহ বেশিটা চাপান না। দ্রুত ফসল কেউ যদি মাঠে লাগায়, বৃষ্টির পানি দিয়ে সেই ফসল যদি আপনার উৎপন্ন হয়, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। কারণ কি আপনি শ্রম দেননি। আর যদি আপনি নিজে পানির সেচ দিয়েছেন, সরল দিয়েছেন, পানি দেওয়ার জন্য যে সরলটা লাগে সেটা দিয়েছেন, তখন আপনাকে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন 20 ভাগের 1 ভাগ আপনাকে কমাই দিয়েছেন যে আপনি সরল দিলেন। কিন্তু আদৌ কি আমরা সেটা আমরা কি ফসলটা কি দিই? এখনো শহরে পানি বৃষ্টি এটা দরকার নেই, আল্লাহ তাআলা ভালো জানেন। অবশ্য দরকার আছে, আমরা মনে করি দরকার নেই, কারণ ফসল তো সেখানে হয়। কিন্তু অবশ্যই সেখানে বৃষ্টিরও দরকার আছে। একটা ঘটনা মনে হয়, সুলাইমান আলাইহিস সালামের জামানায় প্রতি বৃষ্টি তো ওখানকার প্রয়োগের মানুষগণ সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি একটু আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করেন। এত অতিবৃষ্টির কারণে অনেক সমস্যা হচ্ছে, তো আল্লাহ তাআলা যেন বৃষ্টিটাকে একটু বন্ধ করেন, এই অব্যাহতি দেন। তখন তিনি দোয়া করার জন্য যখন তার পা বাড়ালেন, দেখতেছেন যে একটা পিপীলিকা তার 4টি পা জমিনে রেখে সামনে 2টা হাত দিয়ে
সে আল্লাহর কাছে পানি চাচ্ছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ জমিনে এমনিতে বৃষ্টি দেন না, অবশ্যই তার যে মাখলুক দিয়েছে সে মাখলুকের চাওয়া তার প্রয়োজনের সাথে বৃষ্টি দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। হে আমার কওমের মানুষেরা শোনো, তোমরা বলতে পারো যে তোমাদের প্রয়োজন নাই, কিন্তু না, আল্লাহর এই মাখলুকের প্রয়োজন, এই জন্য তার প্রয়োজন মেটাতে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই বৃষ্টির চাওয়াটা আন্তরিকতার সাথে ছিল। আজকে আমরা শুধু চাইতে লাগে, দিচ্ছি, চাচ্ছি, কিন্তু অন্তর দিয়ে চাওয়া এবং দাওয়া, আল্লাহর কাছে দাওয়া এবং চাওয়া দুটাই প্রয়োজন। আল্লাহ আপনাকে দুনিয়াতে, আপনি দেখেন তো একজন মানুষকে আপনি মেহমানদারি করেন 10 দিন, এখন ওর বাসায় আপনি ওই দিক দিয়ে যাচ্ছেন, কোন একদিন দেখা হইল, আপনি একবার মেহমানদারি করাইলেন না, আপনি বাসায় এসে রাগ করবেন না? আপনার স্ত্রীর সাথে গল্প করবেন, আপনার সন্তানের সাথে গল্প করবেন, নিকটস্থ মানুষের সাথে গল্প করবেন। কি আশ্চর্য ব্যাপারে বাবা, 10 দিন মানুষ থেকে এত সুন্দর করলাম, আর এক এলাকায় গেলাম, তো ও আমাকে একটু বললো যে চা খাচ্ছি, বসেন, আমার বাসায় আসছেন, আপনি রাগ করবেন না? তারপরে স্বাভাবিক না, এখানে অস্বাভাবিক কিছু আছে? তো যে না বলছে আল্লাহ তাআলা আপনাকে দিনের পর দিন তার কাছ থেকে নেওয়া, বিশ্বাস নিচ্ছি, তার রিজিক খাচ্ছি, তার দেওয়া ফসলের ক্ষেত থেকে নির্দিষ্ট পরিমাণে যা পাওয়া সব পাচ্ছি, তো সেই মাহবুব সে আল্লাহ তাআলাকে যদি না দেই, তো আল্লাহ তাআলা কি চাওয়া মাত্র দিবেন? বান্দার প্রতি তার তো অভিযোগ থাকবে, কিন্তু তিনি কি রহমান, বান্দাকে দিচ্ছেন, কিন্তু সঠিক পরিমাণে পাওয়ার জন্য রহমানের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। ভালো রাখার বিষয় হচ্ছে তার রাস্তায় দান করতে হবে, ফসল দিতে হবে ফসলে, তাহলে সেই বৃষ্টির পানি আমরা অবশ্যই নির্দিষ্ট সময় পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তার রাস্তায় দান করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আজকের আলোচনার বিষয় হচ্ছে সাহাবীদের মর্যাদা এবং সাহাবীদেরকে কিভাবে মানতে হবে এবং আন্তরিকতার সাথে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি বহু পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, আর আল্লাহ রাসূলের সাহাবীগণের ভিতরে তারা যদি 1 দিরহাম দান করছে, যতটুকু এই দুনিয়ার মানুষ যতগুলো আছে, তারা যদি বহু পরিমাণ দান করে, রাসূলের একজন সাহাবীর 1 দিরহাম দান সম্পূর্ণ হতে পারবে না। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা কত বড় ছিল, তাদের সম্মান কত বড় ছিল, কারণ কি তাদের অন্তরের সাথে, অন্তরের ভিতরে কোনো মুখ প্রবৃত্তি ছিল না, তারা মুখ দিয়ে যা বলতো অন্তর থেকে সেটাই প্রকাশ পেত। এটা হচ্ছে রাসূলের চরিত্র ছিল, রাসূল সাহাবীদের চরিত্র ছিল। সাহাবী কাউকে বলা হয় 3টি সমন্বয়ে সাহাবী বলা হয়। 1 নম্বর হচ্ছে রাসূলের সাথে সাক্ষাৎ, 2 নম্বর হচ্ছে রাসূলের প্রতি সেই জামানায় রাসূলের কাছে ঈমান আনয়ন করা, 3 নম্বর সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। যেমন রাসূলের সাথে সাক্ষাৎ পান নাই 2 জন, একটা হচ্ছে ওয়াজ আল করনি, ওয়াজ করনি আমরা যাকে বলি, তিনি রাসূলের সাক্ষাতে এসেছিলেন কিন্তু রাসূলের সাক্ষাৎ পাননি, এই জন্য তাকে সাহাবী বলা হয় না, ওয়াসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাননি কে? ওয়াজ আল করনি, এই জন্য ওটাকে ওয়াসি না, কারণ ওয়াজ আল করনিকে বলা হয় তিনি রাসূলের সাথে সাক্ষাৎ পাননি, এই জন্য তাকে সাহাবী বলে দেওয়া হয়। তারপরে তিনি কিন্তু রাসূলের উপর ঈমান এনেছিলেন, এই ঈমানের উপরে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু তার
এই জন্য সাহাবী বলা হয়। তার একটা কি ছিল? রাসূলের সাথে সাক্ষাৎ হয়। 2 নম্বরে যে রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছিল, ঈমানও এনেছিল, কিন্তু ঈমানের সাথে মৃত্যুবরণ করেননি। তার নাম হচ্ছে ইবনে খাতাব। পরে সে মুরতাদ হয়ে গেছে, এই জন্য তিনিও সাহাবী নয়। আর 3টা সমন্বয়: রাসূলের সাথে সাক্ষাৎ, রাসূলের কাছে ঈমান আনয়ন করা এবং সেই ঈমানের উপরে কি করা? মৃত্যুবরণ করা। এই 3টা সমন্বয় যার সাথে হয়েছে তিনাদেরকে বলা হয় সাহাবী। এই সাহাবীদের মর্যাদা এত বেশি ছিল, যাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু আনহু। যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাসূল সন্তুষ্ট, তাদেরকে বলা হয় রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ কোরআনে ভাবে বলেছেন রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহু, এই কারণে বলেছেন যে সাহাবীরা ছিল আমার উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ এবং আমার রাসূল তার নিজেও তার উপরে সন্তুষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল রাতে এশার সালাত শেষে একজন মেহমান ছিল। আল্লাহ রাসূল ডাক দিলেন যে, হে সাহাবীরা, আমার এই মেহমানকে আজকে কে মেহমানদারি করাবে? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে নিয়ে যাব, আমার বাসায় মেহমানদারি করাবে। তিনি তার বাসায় যখন মেহমানদারি করার জন্য নিয়ে গেলেন, মেহমানকে বসে রেখে তার স্ত্রীর সাথে তিনি কথোপকথন করতেছেন যে বাসায় খাওয়া দাওয়ার অবস্থা। স্ত্রী বললেন, সামান্য কিছু খাবার আছে যেটা আপনার সন্তানের জন্য, আর আজকে আমি নিয়োগ করেছি আমি না খেয়ে ঘুমাবো। আপনি রাসূলের মেহমানকে নিয়ে এসেছেন, না খাওয়ালে কেমন হয়? তো সাহাবী বললেন, হে আমার স্ত্রী, তো সামান্য যেহেতু খাবার, মেহমান খেতে বসতে তো আমার তো অনুসরণ করবে, বলবে যে আপনিও খানের সাথে খাওয়ার জন্য, সে বলবে। তো এখন যদি দুজনকে সে খাদ্য দেওয়া হয় তাহলে তো পরিপুষ্ট হবে না, মেহমান কষ্ট পাবে। তো তুমি তার প্লেটে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার পরে খালি একটা প্লেট আমাকে নিয়ে আসবে, আর বলবা যে বাতির অভাব, আজকে আলো নেই, বাতি নিভিয়ে দিবে। তাকে খাওয়ানোর পরে আমাকে একটা এমনিতে প্লেট দিবে, আমি শুধু মুখটা নড়াবো আর বলবো যে কথা বলবো। এভাবে তার রাত্রে যাপন করলে খাওয়া যায়। পরে মেহমানকে খাওয়ানোর পরে স্ত্রী, কন্যা, সন্তান ঘুমিয়ে গেছে। যখন সকাল হয়ে গেল, আল্লাহ রাসূল তারা ফজরের সালাত আদায় শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহ রাসূলের সাহাবী, মেহমানের সাথে কেমন আচরণ করেছো? তোমার প্রশংসায় আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাহ, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সূরা হাশর থেকে আয়াত। তোমার প্রশংসা আল্লাহ নাযিল করেছেন, সুবহানাল্লাহ। কত সুন্দর মেহমানদারি। একজন গরীব মহিলা আল্লাহ রাসূলকে এসে দাওয়াত করেছেন, আল্লাহ রাসূল, আজকে আমার বাসায় আপনার দাওয়াত। আর সেই দিন রাসূলের যে স্ত্রী ছিল অনেকগুলো, তো উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে সেই দিন রাত্রি যাপন করবেন এবং খাবেন, খাওয়া দাওয়া করবেন। তো আল্লাহ রাসূল মহিলাকে বায়না করছেন, শুধু কি আমাকে? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে। বলছে, আয়েশাকে দাও দাও। মহিলা বললেন যে শুধু আপনার জন্য আয়োজন। ঠিক আছে, তাহলে আজকে আমি আপনার দাওয়াত গ্রহণ করতে পারলাম না। পরক্ষণে আবার মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন না? আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন না? আল্লাহ রাসূল বললেন, আয়েশারে দাওয়াত দাও। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার জন্য
আপনি কি আমার দাওয়াতটা নেবেন না? বলছে আয়েশাকেও দাওয়াত দাও। এবারে মহিলা বলছে, হে ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আয়েশার জন্য নিয়ে চলেন। সুবহানাল্লাহ। কারণ তার কি ছিল, তার অন্তর ছিল আমি যতটুকু আয়োজন করেছি তো রাসূলের প্রাপ্য এতটুকুই। কারণ গরিব মানুষ, দুজনটাকে খাওয়ার রাসূলের ভাগে কম পড়ে যাবে। তাদের মুখে যেমনটা ছিল অন্তরেও তেমনটা ছিল। এই জন্য একটা গল্প শুনছিলাম এক ভাইয়ের কাছে, বড় একজন আলেমের কাছে, যে এক লোক হজ করতে গেছে, ওই কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছে যে আল্লাহ, বাংলাদেশে থাকতাম না, এখন প্রসাদেশে থাকার ইচ্ছা করে না, রাসূলের দেশে থাকার খুব ইচ্ছা করতেছে। দোয়া করার পরে যখন সে কাবা থেকে এসে তাদের থাকার যে রুমে এসে প্রবেশ করলো, তো কিছুক্ষণ পরে তার একটু জ্বর আঘাত হলো, জ্বর। তো তার সাথে থাকা ব্যক্তিটা এবার জিজ্ঞাসা করতেছে যে চাচা, আপনার যে জ্বর হয়েছে, মনে হয় আল্লাহ কবুল করেছে আপনার দোয়া। ওর পাশে থাকা ব্যক্তিটা কি বলতেছে যে আপনাকে জ্বর হচ্ছে না, একটু মনে হচ্ছে আল্লাহ আপনার দোয়া কবুল করছে। এবার চাচা কয় যে দোয়াটা এবারে না, আরেকবার যদি আল্লাহ নিয়ে আসে তারপরে আল্লাহ কোন রকম বাসায় নিয়ে যায়। এবার ওই ব্যক্তি বলছে যে চাচা, আল্লাহ আপনাকে একটু ধাক্কা দিয়া দেখছে যে আপনার মন কতটুকু, আপনার মনের সাথে আপনার কথার মিল নাই। তো আল্লাহ এই ছোট মন নিয়ে এই ঘরে থাকতে দিবেন না, আপনার মন থাকতে হলে অন্তরের সাথে যা মিল আছে। কথা বুঝতে পারছেন? আজকে আমাদের দোয়া কবুল না হওয়ার কাজ হচ্ছে কি, অন্তরের সাথে মুখের মিল নাই, মুখের সাথে অন্তরের মিলটা বলে গেছে। সাহাবীদের সেরূপ ছিল, তারা যা বলতেন সেটা আমলে পরিণত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যেমন আমাদের চলতে ফিরতে গিয়ে একটু তর্ক বিতর্ক হয় না, রাসূলদের সাহাবীদের ক্ষেত্রেও ঝগড়া হয়েছে, তারা ঝগড়া হয়েছে। রাসূলের এমনও ছাড় ছিল, তারা ভুল করে চুরি করেছেন, হাত কেটে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি এখন সাহাবীদের এই বিষয় নিয়ে আসে বলে তারা এই কাজ করছে, এই অধিকার কি আমাদেরকে দেওয়া হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা এত সম্মানজনক যে তাদের সম্মানগুলোকে তোমরা আমল করো, তারা যা করেছে সেটাই হচ্ছে সঠিক পথ। যেমন আবু জুরহা রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আবু জুরহা, মুয়াবিয়ার সম্পর্কে আমার একটু ধারণা ভালো হচ্ছে না। কেন? যে মুয়াবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে সে নিজে আমির হিসেবে তার প্রান্তে দাঁড়ায় গেল। এটা কেমন হলো না? আবু জুরহা বলল যে শোনো বেটা, তুমি এই কথা বলো যে মুয়াবিয়ার রব আল্লাহ, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। তিনি যদি চান যে মুয়াবিয়াকে মাফ করতে, তোমার আমার কষ্ট করার দরকার আছে? আমার রাসূলের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দয়া প্রদর্শক ছিল, অত্যন্ত দয়া তিনার। তিনি যদি তার দয়া দিয়ে ভাই ভাই বিভ্রান্ত হয়েছে, ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, তিনি যদি তাকে মাফ করে দেন, তাহলে তোমার আমার এখানে মতবাদ করার কোনো কিছু দরকার নাই, অধিকার নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিল, তাকে মানুষ জিজ্ঞেস করেছিল সাহাবীদের মর্যাদা কেমন। তিনি বলেছিলেন যে আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস আল্লাহ রাসূলের সাথে যে সাহাবীরা যেতেন, সাহাবীরা যখন ঘোড়ার পিঠে চড়তেন, ঘোড়ার উপর থেকে যে ধুলাগুলো এসে তাদের নাকে জমা হতো, এগুলো যতটুকু মর্যাদা আছে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের এতটুকু মর্যাদা নাই।
সাহাবীদের সাথে নিজেদের আমলগুলোকে মিলাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফীক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। সাহাবীরা অত্যন্ত মর্যাদা সম্পন্ন ছিল, কিন্তু আমরা সেই সাহাবীদের আদর্শ অনুকরণ বাদ দিয়ে আমরা অনেকেই অনেক সাথে আমরা জড়িয়ে গেছি। আল্লাহ রাসূল বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আমি চলে যাব, দুটা জিনিস যদি তোমরা আঁকড়ে হতে পারো তাহলে তোমরা সঠিক পথে থাকবে, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল, আমার আল্লাহর কোরআন আর আমার সুন্নাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবী এত বিচক্ষণ ছিল যে কেউ যদি চায় যে পথ সে হারিয়ে ফেলেছে, সঠিক পথে সে আসতে চায়, তাহলে সে একজন সাহাবীর জীবনী করে তাকে অনুসরণ করলে সে সঠিক পথ প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, সাহাবীরা কত বিচক্ষণ ছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা কি একজন জৈন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো যে, হে আব্বাস, আপনি বলেন তো, আপনি বরং না রাসূল বরং, আপনি আমি যদি হইতাম, চাচা ভাতিজা হইতাম, তো জিজ্ঞাসা করতাম যে আমি চাচা আরো আমার ভাতিজা, আমি হচ্ছে বড় না। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, বয়সের চাইতে আমি তার চেয়ে বড় হইলেও সে সম্মানের চাইতে, ইজ্জতের চাইতে তিনি আল্লাহ রাসূল, তিনি অনেক গুণ বড়। সুবহানাল্লাহ, কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। আপনার চেয়ে ছোট একজন কোরআনের হাফেজ হয়ে গেছে, কিন্তু আপনি বিশাল বড় হয়ে গেছেন, কিন্তু তাকেও এই মুক্তি থেকে পাওয়া যায় যে সেও অনেক সম্মানিত, তাকে সম্মান দিতে হবে, প্রদর্শন করতে হবে। এই জন্য রাসূলকে চরিত্র কোনো পথ নয়, কোনো মত নয়, কোনো কিছুকে আঁকড়ে ধরা যাবে না। একমাত্র রাসূলের আদর্শ এবং সাহাবায়ে কেরাম যে আদর্শ লালন করেছেন সেগুলোর উপরে আমল করলে এটাই একটা হচ্ছে মুক্তির পথ। পৃথিবীতে সবাই বলে আমার পথই সঠিক পথ। দেওয়ানবাগি বলছিল না যে তার সন্তান হারিয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করলো আপনার সন্তান সম্পর্কে আপনার কি ধারণা? উনি বলছে যে আল্লাহর সাথে আমার কথা হয়েছে যে আমার সন্তান নিয়ে আল্লাহ টেনশনে আছে। নাউযুবিল্লাহ। ও বলছে কি আপনি ইন্টারনেট ফেসবুকে ঢুকে দেখেন, এমনও কথা বলেছে সে রাসূলের কন্যা ফাতেমাকে বিয়ে করেছে। নাউযুবিল্লাহ। তার দলে লোক নাই, তাকে অনুসরণ করে না, তো তার সাথে আল্লাহর কথা হয়, তো সে নিজেকে বলছে না আমার পথটাই হচ্ছে মুক্তির পথ। আপনি একজন আরো অন্য পীরের কাছে যাবেন, ও বলছে আমারটাই সঠিক পথ। যার কাছে যাবেন সে বলবে তারটাই সঠিক পথ। আসলে সঠিক পথ কোনটা? সঠিক পথ হচ্ছে একটাই, আমার মতের সাথে, আমার কথার সাথে যদি মিল কোরআন এবং সুন্নাহর সাথে না থাকে তাহলে সেটা কোনো কি সঠিক পথ হতে পারে? সেটা কোনো সঠিক পথ না। যে আল্লাহ তাআলা জান্নাতকে এত সুন্দর করে সাজিয়েছেন, সে জান্নাতকে পাওয়ার জন্য যদি প্রত্যেকটা মানুষ দেওয়ানবাগকে যে অনুসরণ করে, সে যদি তার মতো করে, তার পীরের মতো করে, তার পীরকে গালি দিলে, তার পীরের নামে কথা বলতে তার সত্য স্পষ্ট বোধ হয় না, আর রাসূলের নামে গালি আসলে, রাসূলকে কিছু কপট্য ভাষায় কথা বললে সেই লোকগুলোকে হাজির পাওয়া যায় না। তারা বলে কি, গত কয়েকদিন আগে এক লোকের সাথে আমার কথা হলো, তিনি খাজা বাবার অনেক বড় মুরিদ। হ্যাঁ, এমন মুরিদের মুরিদ। তো উনি একজন ব্যক্তির সাথে ব্যবসা করত, তো ব্যবসা করতে করতে 8 লাখ না 7 লাখ টাকা তার চুক্তি হয়েছে, বাগান নেই না, চুক্তি হয়েছে। তো বাগানে কিছু লস হয়েছে, ঘাটতি, তো উনি 1 লক্ষ টাকা কম দিছে,
দিয়ে চলে গেছে। তো ব্যক্তিটি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, মারা গেছেন। তো আমার কানে শোনা ওই লোক বলছে যে আমাকে যে টাকা দেয় নাই, 1 লাখ টাকা দেয় নাই, তো আমি বলছি সে আর ব্যবসা করতে আসতে পারবে না। এটা হচ্ছে খাজা বাবা মুরিদের লোকের কথা, মুখের কথা। আমি তার মুরিদ, আমার মুখের কথা, আমি চাই তার মুখের কথা 1 হয় 2 হয় না। আমি সবচেয়ে নাউজুবিল্লাহ, আপনার ইমাজ খারিজ হয়ে গেছে। যে আপনি, হ্যাঁ, আপনার দোয়া কবুল হওয়ার মাধ্যম আছে। 3 শ্রেণীর ব্যক্তি দোয়া কবুল হয়। একটা হচ্ছে কার পিতামাতা, আরেকটা কে মাজলুম। আপনার টাকা মেরে খাইছে, আপনি মাজলুম, আপনার হক পাওনা দেন নাই। আপনি বলতে পারেন যে আল্লাহ আমার সে হকটা দিল না, তার একটা আমার যেহেতু হকটা মেরে খেয়েছে, কিন্তু আপনি তার শাস্তি বহন রাখেন। তো আপনি এটা না বলে বলছেন যে আমার এটা হচ্ছে খাজা বাবার মুরিদের মুখের লোকের কথা, এটা দিয়ে একটা এই মুখে যা বের হয় তা 2টা হয় না। আচ্ছা বলেন তো, এটা কি ভাই, এই কথা কি মুশরিকের কথা না? সরাসরি মুশরিকের কথা। তো এই যে বিষয়গুলো আসছে, এগুলো হচ্ছে সঠিক পথ নয়। হ্যাঁ, আপনি খাজা বাবার দরবারে যাবেন না, আমি আপনাকে নিষেধ করি না। খাজা বাবার দরবারে গিয়ে আপনি সুন্নাহ শিখেন, রাসূল কি করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে চলেছেন, তার কাছ থেকে আপনি দ্বীন শিখেন। কিন্তু আপনি সেখানে থেকে আসে 5 ওয়াক্ত ফরজ নামাজের কোনো খবর নাই, আপনার বাড়িতে পর্দার কোনো নিয়ম শৃঙ্খলা নাই, নিয়মের যে ইসলামের শরীয়তের যে চলাগুলো আছে সেগুলো নাই। আপনি শুধু ভ্রান্ত আকীদা নিয়ে আসছেন যে বাবার কাজ করলে নামাজ লাগে না, রোজা লাগে না, আমাকে পথ পারে দিয়ে চলে যাবে। এইটা যদি আপনি নিয়ে আসেন, এটা আপনার খাজা বলেন না, এটা আপনার বানানো কথা, আপনি নিজে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের উপরে আমল করে সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আমরা 50-এ আলোচনা করতেছি, যাতে করে 30-এ আমরা জামাত আদায় করতে পারি। তো আপনারা যদি ওই দেখতেছি যে 15 বেজে যাচ্ছে, তারপর আসতেছে, জুমার দিনে একটু গুরুত্ব দেন, আলোচনা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমিও বিষয়গুলো আরো পরিষ্কারভাবে বলার জন্য কিন্তু একটু সময়টা আপনি দীর্ঘায়িতভাবে নেওয়া হয়েছে। তা আপনারা যদি না আসেন, এই বিষয়গুলো না জানেন, আলেমের কাছে না শিখেন, তাহলে তো আপনারা ধরা খেয়ে যাবেন। এই জন্য আমরা চেষ্টা করি ভাইয়েরা, নির্দিষ্ট সময় অন্তত জুম্মার দিনটাকে আল্লাহর জন্য খাস করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা যারা নামাজের সময় প্ল্যান নেই, নামাজ আদায় করি। হ্যাঁ, নামাজ পড়ে নিচ্ছি, এই তো এটাই এখন বাইরে যারা যারা পড়েন না, যদি যেহেতু অনেক অধিকাংশরা বাইরে